মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিজের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি ও বিদেশিরা। দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নেয় বাংলাদেশ সহ আরও 5টি দেশ। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্বমঞ্চে বাংলা ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুবাই কনস্যুলেট ভবনে বহুভাষী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলা ভাষার পাশাপাশি মিশর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার কনস্যুলেট তাদের মাতৃভাষায় গান, কবিতা, নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের জন্য মাতৃভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগ সৃষ্টি করেছে। একই সঙ্গে ব্যতিক্রমী এই উদ্যোগ বিশ্বব্যাপী বাংলা ভাষাকে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক বাড়াতেও ভূমিকা রাখবে বলে মনে করেন দুবাইয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। দুবাইয়ে অবস্থিত বিভিন্ন দেশের নাগরিকরা এখানে তাদের ভাষা এবং সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন এবং সেটা বেশ উপভোগ্য ছিল। ব্যক্তিকেন্দ্রিক ও দলীয়করণের বাইরে দীর্ঘদিন পর দেশ ও দেশের সংস্কৃতি নিয়ে এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন কনস্যুলেট জেনারেলরা আসছেন মাতৃভাষার আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ আমরা কি করছি সেটা তাদের সাথে প্রকাশ করার জন্য, তারা যাতে বুঝতে পারে, জানতে পারে যে আমরা মাতৃভাষার জন্য কত আত্মত্যাগ দিয়েছি। এই আয়োজনের মাধ্যমে এই ভাষার প্রসার আরো ব্যাপকভাবে ঘটবে এই আশাবাদ ব্যক্ত করছি। এই প্রজন্ম জানবে যে একটা ল্যাঙ্গুয়েজের জন্য, একটা ভাষার জন্য একটা জাতি তাদের প্রাণ দিতে পারে। মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করতে পারা যেমন তৃপ্তি ও সুখের, সেই সাথে গর্বেরও। তাই বিদেশে পড়ালেখা করলেও দেশের ভাষা ও সংস্কৃতি চর্চা করতে ভালোবাসেন প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোররা। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।